আজকের পর্বে আমরা দেখব লুপ কি, লুপ কেন প্রোগ্রামে দরকার, সেটা কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে বিস্তারিত। তো পিএইচপিতে 3 ধরনের লুপ খুব বেশি ব্যবহার করা হয়। প্রথমত ফর লুপ, তারপরে হোয়াইল লুপ, তারপর ফর ইচ লুপ। আমরা ধারাবাহিকভাবে প্রথমে জানব ফর লুপ কি, কীভাবে ব্যবহার করতে হয়, তারপর দেখব হোয়াইল লুপ কি, সেটা কীভাবে ব্যবহার করতে হয়, ফর ইচ লুপ কি, সেটা কীভাবে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা লুপের ডিটেল ব্যাখ্যা সাথে কোড এক্সাম্পল সব কিছু আমরা বিস্তারিত দেখব। তার আগে দেখে নেই লুপ কি এবং সেটা কিভাবে কাজ করে এবং কেন সেটা দরকার। লুপ কি সেটা বোঝার জন্য আমরা শুরুতে একটা সিচুয়েশনের কথা চিন্তা করি। মনে করুন আপনার এরকম 10টা লাইন প্রিন্ট করতে হবে। প্রথম লাইনে 1, দ্বিতীয় লাইনে 2, তৃতীয় লাইনে 3, এভাবে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি 10টা ইকো লিখবেন। প্রথম ইকোতে লিখবেন 1, তারপরে ইকোতে 2, এভাবে আপনি 10টা লাইন লিখবেন এবং এই আউটপুটটা আপনি দেখতে পাবেন। এখন একটু কল্পনা করুন তো, যদি এরকম 100 লাইন লিখতে হয়, 1 থেকে 100 পর্যন্ত আপনার প্রিন্ট করতে হয়, তাহলে ঘটনাটা কি পরিমাণ ভয়ঙ্কর হয়ে যাবে। খুবই বিরক্তিকর এবং খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার হবে। এই কাজটা খুব ইফিসিয়েন্ট ওয়েতে করার জন্য যেই জিনিসটা প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে সেটার নামই হচ্ছে লুপ। মনে করুন আমি একটা ইকো লিখলাম, এই ইকোতে একটা ভেরিয়েবল আছে, যেই ভেরিয়েবলের শুরুর মানটা হচ্ছে 1, তাইলে কি হবে? শুরুতে 1 প্রিন্ট হবে। আর এই ইকোটাকে রাখছি আমি একটা লুপের ভেতরে, লুপ স্টার্ট লুপ এন্ড। এখন ধরেন আমি এই লুপের ভেতরে যেই লাইনটাকে লিখছি সেই লাইনটা যদি 10 বার এক্সিকিউট করাইতে পারি এবং প্রতিবার এক্সিকিউটের সময় এর মানটা 1 করে বাড়াই দেই, তাহলে ঘটনা কি হবে? প্রথমে 1 প্রিন্ট হবে, তারপরে 2 প্রিন্ট হবে, তারপরে 3 প্রিন্ট হবে, এভাবে 10 প্রিন্ট হয়ে যাবে। জাস্ট একটা লাইন লিখলাম। এবং আমি যদি এই কাজটা করতে পারি সেক্ষেত্রে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমি কি করব? এই লুপ সিস্টেমটাকে 100 বার কন্টিনিউ করব। এখানে আমি লুপ স্টার্ট লুপ ইন্ট যেভাবে লিখছি এটা জাস্ট বোঝানোর জন্য যে আমাদের লুপিংয়ের কনসেপ্ট হচ্ছে এরকম, কোনো একটা স্টেটমেন্ট অথবা একাধিক স্টেটমেন্টকে যখন আমি একটা লুপিং সিস্টেমের ভেতরে রাখি, ওই কোডগুলা, ওই লুপিংয়ের ভেতরের কোডগুলা আমার ইচ্ছে মতো নাম্বার অফ টাইমস আমি সেটাকে রিপিট করতে পারি, বারবার ওই কোডটাকে রান করতে পারি। বেসিক্যালি এই এতটুকু হচ্ছে লুপের কনসেপ্ট। আমরা এখন আরও ডিপলি যখন উদাহরণে যাব তখন আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি লুপটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা এখন এ পর্যায়ে দেখি ফর লুপ কিভাবে কাজ করে। আরেকটা কথা বলে নিই, আমরা যখন একটা লুপিং সিস্টেম বুঝে যাব তাহলে পরবর্তীতে বাকি লুপিং সিস্টেমগুলো আপনার কাছে খুব ইজিভাবে ধরা দিবে। ফর লুপটা যেভাবে কাজ করে সেটাতে জেনারেল যে ফরম্যাট সেটা হচ্ছে এই সাইডে আমি দেখাইছি। ফর এটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে যেই ওয়ার্ডটাকে কোনো রকম পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সংরক্ষিত কিছু শব্দ। যেমন পিএইচপি প্রোগ্রামিংয়ের জন্যে ফর লুপ লেখার জন্য FOR সবগুলো ছোটো হাতের এভাবে এক্স্যাক্টলি লিখতে হয়। এবং ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেখতে পাচ্ছেন সেমিকোলন দিয়ে 3টা অংশ আছে, যে 3টা অংশকে আমি 3টা ভিন্ন কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। প্রথম অংশটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর একটা কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আমার কোড। আমি এই জিনিসটা ব্যাখ্যা না করে সরাসরি একটা উদাহরণ দেখব, তারপরে আমি এটা নিয়ে একটু কথা বলবো। এখানে আমি ইনিশিয়ালাইজেশন অংশে যেটা লিখছি এর মান 1 অ্যাসাইন করছি। কন্ডিশন অংশে লিখছি এ লেস দেন অর ইকুয়াল 10। আপনি এর আগের পর্বে আমাদের যেই কন্ডিশন চেক করার ব্যাপার ছিল, ফিল্ডস ব্যাখ্যা করার সময় আমি ব্যাখ্যা করেছিলাম লেস দেন এবং সমান চিহ্নটা একসাথে থাকলে সেটা যেটা মিন করে সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। তো কন্ডিশন অংশে আমি লিখতেছি কি এ লেস দেন অর ইকুয়াল 10। তারপর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অংশে আমি লিখতেছি কি এ সমান A+1, মানে এর পুরাতন মানটার সাথে 1 বাড়াবে।
এখানে এই লুপটা, এই এক্সাম্পলটা যেভাবে কাজ করে সেটা হলো প্রথমে ইনিশিয়ালাইজেশন অংশটা এক্সিকিউট করে। মানে এই ফর লুপের ইনিশিয়ালাইজেশন অংশে প্রথমে প্রোগ্রাম কাউন্টারটা আসে। প্রোগ্রাম কাউন্টার কি? ধরেন আমার প্রোগ্রামটা যে লাইন বাই লাইন এক্সিকিউট করে, কোন লাইনে আমার এক্সিকিউশনটা চলতেছে সেটা ট্র্যাক করে রাখে প্রোগ্রাম কাউন্টার। তো প্রোগ্রাম কাউন্টার ফর লুপের বেলায় ইনিশিয়ালাইজেশন অংশটা প্রথমে এক্সিকিউট করে, তারপরে যেই কাজটা করে কন্ডিশন অংশে আসে। ইনিশিয়ালাইজেশন অংশে একটা ভেরিয়েবলের মান সেট করা হয়, কন্ডিশন অংশে এসে ওই ভেরিয়েবলের যেই মানটা সেট করা হয়েছে সেই মানের জন্য কন্ডিশনটা কি সত্যি না মিথ্যা সেটা চেক করে। কন্ডিশনটা কিন্তু সত্যি, কারণ এর মান সেট হয়েছে ইনিশিয়ালাইজেশন অংশ 1, এবং এখানে চেক করা হচ্ছে এ লেস দেন অর ইকুয়াল 10, মিনিং 1 লেস দেন অর ইকুয়াল 10, যেটা সত্যি। অর্থাৎ এই কন্ডিশন সত্যি হওয়ার কারণে আমার এই লুপের ভেতরে যে কোডটা আছে সেটা এক্সিকিউট হবে। তাহলে কি হবে? এর যে মানটা আছে সেটা প্রিন্ট হবে, তার মানে 1 প্রিন্ট হবে। তারপর যেটা হবে, তারপরে ইনক্রিমেন্ট অংশে আসবে। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্টও হতে পারে। তো ইনক্রিমেন্ট অংশে এসে কি করবে, এর যে পুরাতন মান আছে, পুরাতন মান ছিল 1, দেন সেটার সাথে 1 যোগ করবে, মান হবে 2, সেই নতুন মানটা আবার এর মধ্যে থাকবে, তাহলে এর মান হয়ে যাবে 2। এরপরে প্রোগ্রাম কাউন্টারটা আসবে কন্ডিশন অংশে, আবার কন্ডিশন চেক করবে 2 এর জন্য এই কন্ডিশনটা সত্যি, তারপরে এটার ভেতরে ঢুকবে, লুপের ভেতরে আবার 2 প্রিন্ট করবে। তারপরে আবার ইনক্রিমেন্ট অংশে যাবে, আবার মানটা করবে 3, কন্ডিশন সত্যি, আবার 3 প্রিন্ট করবে, 4 করবে, তারপরে কন্ডিশন চেক করবে, আবার প্রিন্ট করবে। এরপরে ইনক্রিমেন্ট অংশে এসে 5 করবে, আবার কন্ডিশন চেক করবে, প্রিন্ট করবে। এভাবে চলতে চলতে যখন 10 হবে, ইনক্রিমেন্ট অংশে এসে যখন 10 হবে তখনও কন্ডিশনটা সত্যি এবং মানটা প্রিন্ট হবে। তারপরে এসে মানটা যখন 11 হবে তখন আর কন্ডিশনটা সত্যি না, কারণ 11 লেস দেন অর ইকুয়াল 10 না, মানে 11 10-এর সমান না এবং 10 থেকে অথবা 10 থেকে ছোট না, মানে কোনো কন্ডিশনটাই সত্যি না, মানে 10 থেকে ছোটও না 10-এর সমানও না। দুটা কন্ডিশনই যখন মিথ্যা তখন এই লুপটার এক্সিকিউট করবে না। একটা ব্যাপার খেয়াল করুন, এই লুপিং সিস্টেমটা এক্সিকিউশনের সময় আমার প্রথমবার যখন এই লুপের ভেতরে কোডটা এক্সিকিউট হয় তখন যেটা হয়, ইনিশিয়াল অংশ এক্সিকিউট হয়, তারপরে কন্ডিশন চেক হয়, তারপরে লুপের কোডটা এক্সিকিউট হতে শুরু করে। এর পরের বার ইনক্রিমেন্ট অংশে আসে, তারপরে কন্ডিশন চেক করে, তারপরে লুপের ভেতরের কোডটা এক্সিকিউট করতে থাকে। এরপরে যতবার লুপের ভেতরের কোডটা এক্সিকিউট করে ততবার ইনক্রিমেন্ট অংশ, কন্ডিশন এভাবে চলতে থাকে। তার মানে আমার শুরুতে শুধুমাত্র ইনিশিয়াল অংশটা চেক করে, ইনিশিয়ালাইজেশনটা চেক করে, দেন কন্ডিশন চেক করে, দেন লুপের ভেতরে ঢুকে। এরপরে প্রত্যেকটা আইটারেশনের সময় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অংশ চেক, দেন কন্ডিশন চেক, দেন হচ্ছে লুপের ভেতরের আইটারেশনটা চলতে থাকে। এখানে নতুন একটা শব্দ চলে আসছে, আইটারেশন। আইটারেশন মিনিং হচ্ছে আমার এই লুপটা ধরেন 10 বার চলে, 10 বার চললে তো লুপের ভেতরের কোডটা 10 বার রান হয়, প্রত্যেকবার রান হওয়াটাকে এক একটা আইটারেশন বলে। আশা করি ফর লুপটা কীভাবে কাজ করে সেটা আপনি বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি এই উদাহরণটাই কোড করে আউটপুট দেখব, তাহলে আপনার কাছে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে। আমরা যেটা করব, এখানে আরেকটা নতুন ফাইল ওপেন করব এবং সেটা সেভ করব হচ্ছে Ctrl+S প্রেস করে ফর লুপ এই নামে, for loop.php, দেন php ট্যাগ। ওকে, এখানে আমি লিখব হচ্ছে ফর, দেন একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন অংশ, এর মান সেট করলাম 1, তারপর এ লেস দেন অর ইকুয়াল 10, তারপর এ সমান হচ্ছে এ +1, তারপর আমি ইকো করব $a, তারপরে ইকো করব হচ্ছে একটা HTML ট্যাগ। আমরা HTML ট্যাগ নিয়ে কোনো রকমের কোনো আলোচনা করব না, কারণ এই সিরিজ জুড়ে যারা আমার এই কোর্সটা দেখছেন, আমি শুরুতেই বলেছি বেসিক HTML এর নলেজ থাকতে হবে এবং CSS এর নলেজও থাকতে হবে। এখন আমি যদি কোডটা রান করি,
লুপ ফর লুপ ডট পিএইচপি। ইয়েস, পারফেক্ট। আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 10 প্রিন্ট হয়ে গেল। প্রোগ্রামিংয়ে লুপিংটার সাথে অভ্যস্ত হওয়া, এটা শুরুতে যখন আমরা শিখতে শুরু করি তখন সেটাকে আয়ত্তে নিয়ে আসা একটু জটিল মনে হয়। সেজন্য এ পর্যায়ে আমি যে কাজটা করব, আমি ছোটোখাটো কিছু পরিবর্তন করে করে আপনার সাথে আমি প্র্যাকটিস করব। আমি আপনাকে কিছু পরিবর্তন করতে বলবো, আপনি নিজে সেটা খাতায় নোট করবেন, আমি কিছু হিন্টস দেব এবং এই প্র্যাকটিসটার মাধ্যমে লুপিংটা কিভাবে কাজ করে সেটাকে আপনার কাছে খুবই ইজি করে ফেলার চেষ্টা করব। তো এখন মনে করুন আমি এখানে যেই আউটপুটটা দেখতে পাচ্ছি 1 থেকে 10, আমি চাচ্ছি কি 1 থেকে 9 পর্যন্ত আউটপুট দেখতে। তাহলে কি করব, এই পরিবর্তনটা আপনি একটু খাতায় লিখেন, তারপরে আমার উত্তরটার সাথে মিলান। এখানে আসলে যে কাজটা করতে হবে, আমার 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে হইলে আমার লুপটা এর মান যখন 9 তখন পর্যন্ত চলবে, 10 হইলে থামাই দিতে হবে, মানে কন্ডিশন অংশটা পরিবর্তন করতে হবে। আমি যদি এখানে 9 দিয়ে দেই তাহলে কি হবে, এর মান আপডেট হয়ে যখন 9 হবে তখন কন্ডিশনটা সত্যি হবে। যখন 10 হয়ে যাবে তখন কন্ডিশনটা সত্যি হবে না, কারণ 10 9 থেকে ছোটও না আবার 9-এর সমানও না। ওকে, আমরা এটা রান করে দেখি আউটপুট। ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো আমরা আরও কিছু পরিবর্তন দেখব। মনে করেন এখানে যেভাবে মানটা আছে, আমি কি করতে চাই, রিভার্স করে মানটা দেখাইতে চাই। প্রথমে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, এভাবে। তাহলে আমি সেটা কিভাবে লিখতে পারি, আপনি এই লুপটা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা নিজে একটু চিন্তা করে খাতায় লিখুন, তারপরে আমার উত্তরটা এবং ব্যাখ্যাটার সাথে মিলিয়ে নেন। ওকে, যে কাজটা করব, প্রথমে যেই মানটা আমি প্রিন্ট করতে চাই সেটা ইনিশিয়ালাইজেশন অংশে দিয়ে দেব। তারপরে আমি কি করতে চাই, 9-এর পরে কত দেখাইতে চাই, 8 দেখাইতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, মান 1 কমাবো। প্রিভিয়াস মান থেকে 1 কমাইতে আমি এভাবে কমাইতে পারি। তারপর আমার কন্ডিশন অংশে আমি কি সেট করব, আমি লুপটা কখন থামাবো। ধরেন 9 প্রিন্ট হইল, তারপরে 8 প্রিন্ট হইল, তারপরে 7 প্রিন্ট হইল, 1 প্রিন্ট হইল, কখন থামবে, এর মানটা যখন 1-এর সমান অথবা 1 থেকে বড়। এই ব্যাপারটা আপনি নিজে একটু ভাবুন। আমি কন্ডিশনটা এরকম কেন সেট করলাম, আমি যদি ধরেন শুধু 1-এর সমান এরকম সেট করতাম তাহলে কি হইতো, এর মান যখন 9 তখন কিন্তু কন্ডিশন সত্য না, তখন কিন্তু এটা প্রিন্ট হইতো না। তাহলে আমার কি করতে হবে, 9-এর জন্য আমার প্রিন্ট করতে হবে, 8-এর জন্য প্রিন্ট করতে হবে, 7-এর জন্য প্রিন্ট করতে হবে, এভাবে চলতে থাকতে হবে। তার মানে 1 থেকে বড় অথবা 1-এর সমান, 0-র জন্য কিন্তু প্রিন্ট করা যাবে না। মানে 9 8 7 6 5 4 3 2 1, 0-র জন্য করা যাবে না, -1-এর জন্য করা যাবে না। 1 থেকে বড় এবং 1-এর সমান সবগুলো মানের জন্য লুপটা চালাইতে হবে। তাহলে সেই কন্ডিশনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি এটা সেভ করে রান করি তাহলে আপনি আউটপুটে দেখতে পাবেন। ওকে, ফাইন। এখানে একটা ব্যাপার, আমি কোনো একটা ভেরিয়েবলের মান যখন 1 কমাই, প্রিভিয়াস ভ্যালু থেকে 1 করে কমাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওই ভেরিয়েবলের পরে 2টা মাইনাস লিখতে পারি। এটা আমরা আগের এপিসোডে ব্যাখ্যা করেছি। একইভাবে আমি যখন কোনো একটা ভেরিয়েবলের মান আগের ভ্যালু থেকে 1 বাড়াই, সেক্ষেত্রে এখানে 2টা প্লাস সিম্বলও দিতে পারি। তো যাই হোক, এ পর্যায়ে আমরা এটাকে আরেকটু পরিবর্তন করব। মানে আপনার ব্রেনের এক্সারসাইজটা হওয়া দরকার, খুব ভালোভাবে হওয়া দরকার এক্ষেত্রে। তো আমরা যেটা করব, শুরুতে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 12, তারপরে 24, মানে প্রত্যেকবার প্রিভিয়াস ভ্যালু থেকে 2 করে বাড়াই দিবে। এবং আমরা সে ধরেন মানটা যখন 48-এর সমান অথবা 48 থেকে ছোট হবে সেখানে থেমে যাব, ম্যাক্সিমাম 48 পর্যন্ত যাব। সেই কাজটা আমরা কীভাবে করতে পারি, আপনি খাতায় একটু লিখুন। আপনার এটা করতে যদি 2 ঘন্টা সময়ও যায়, নিজে যদি কাজটা করতে পারেন সেটা আপনার জন্য খুবই চমৎকার একটা অ্যাচিভমেন্ট হবে। আমার জন্য ব্যাপারটা খুবই সিম্পল। আমি অনেক দিন ধরে লুপ নিয়ে কাজ করি, প্রোগ্রামিং নিয়ে কাজ করি, সেই জন্য সিম্পল। আমি যখন শুরু করি
লুপিংটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। মনে হচ্ছিল যে প্রত্যেকটা আইটারেশন যখন চলতেছে তখন আমার মাথার মধ্যে মনে হয় সেই কোডটা রান হচ্ছে, মানে আমি বুঝতে যেয়ে হচ্ছে বারবার গুলিয়ে ফেলছি। তো যাই হোক, এই জন্য আমরা ছোটোখাটো পরিবর্তন করে করে স্টেপ বাই স্টেপ আপনাকে লুপিংয়ের সাথে পরিচয় করাচ্ছি। আমরা কি করতে যাচ্ছি, প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16 এভাবে, এবং ম্যাক্সিমাম 48 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। প্রথমে আমি 1 প্রিন্ট করতে যাচ্ছি, ইনিশিয়ালাইজেশন অংশে 1 দিয়ে দিলাম। তারপর আমি কন্ডিশন অংশে লিখব যে আমি ম্যাক্সিমাম কত পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, 48 পর্যন্ত। মানে এর মানটা যখন 48 থেকে ছোট অথবা 48-এর সমান হয় তখন পর্যন্ত লুপটা কন্টিনিউ করবে, এবং প্রত্যেকবার এর যে মানটা আছে, প্রিভিয়াস যে মানটা ছিল সেই মানটা থেকে দ্বিগুণ করে বাড়াই দিবে। তাহলে আমি কি করব, $a স্ট্যাটিস্টিক সিম্বল 2, মানে পুরাতন মানটার সাথে 2 গুণ করবে, সেটাই হয়ে যাবে এর নতুন পরিচয়। এভাবে চলতে থাকবে। ওকে, Ctrl+S, এবং আমি যদি এটা রান করি, আপনি দেখতে পাচ্ছেন এই যে 32 পর্যন্ত দেখাচ্ছে। এখন 32-এর দ্বিগুণ করলে কত হয়, 64 হয়ে যায়। তো 64 কত, 48 থেকে বড়। আমরা কন্ডিশনের মধ্যে রেস্ট্রিকশন দিয়ে দিছি যে 48-এর সমান হইতে হবে অথবা 48-এর ছোট হতে পারে। এখন যদি আমি এখানে ধরেন 64 দেই, তাহলে 64ও কিন্তু প্রিন্ট হবে। আচ্ছা, আমি যদি ধরেন এখানে 500 দেই, তাহলে আমি দেখতে পাবো যে এরকম একটা সিরিজ যেটাতে প্রত্যেকটা পদ তার প্রিভিয়াস পদ থেকে দ্বিগুণ বেড়ে যায়। সেখানে ম্যাক্সিমাম 500 পর্যন্ত কি ভ্যালু থাকতে পারে, মানে 500 পর্যন্ত কি ভ্যালু থাকবে, 256 পর্যন্ত থাকতে পারে। 256-র যদি আমি দ্বিগুণ করি তখন 512 হয়ে যায়। তখন ওইটা তো আর দেখানো যাবে না, যেহেতু 500 মানে ম্যাক্সিমাম 500 পর্যন্ত আমি কন্ডিশনে সেট করে দিচ্ছি। এখানে যদি আমি আবার 512 দিই, তখন হচ্ছে আমার 512 এরপরের লাইনে প্রিন্ট করবে। ওকে, পারফেক্ট। তো আশা করছি আপনি লুপিং বুঝতে শুরু করেছেন। আমি কিন্তু এক্সপেক্ট করছি না যে এই পর্ব দেখার পরে আপনি লুপিং বুঝে গেছেন। আমি বলতেছি আপনি লুপিংয়ের সাথে পরিচিত হওয়া শুরু করেছেন। আমি ফর লুপ নিয়ে যতগুলো এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি বারবার সেগুলো দেখেন। প্রত্যেকটা ছোটোখাটো যে অ্যাসাইনমেন্ট মাঝে মাঝে আমি বলছি, আমি নিজেও সেগুলোর সমাধান করে আপনাকে দেখাইছি, সেগুলো আপনি আবার দেখেন, আপনি আবার নিজে থেকে করার চেষ্টা করেন, এবং আপনি নিজেই কিছু সিচুয়েশান চিন্তা করে সেগুলোর জন্য ফর লুপ লিখুন। যেমন অনেক ধারা আছে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। ওই ধরনের ধারাগুলো আপনি বই দেখেই ওই ধরনের ধারাগুলো কিভাবে প্রিন্ট করতে পারেন সেটার ধরেন প্রথম 10টা পদ প্রিন্ট করেন। এভাবে করে করে আপনি ফর লুপ ব্যবহার করে যত বেশি প্র্যাকটিস করা যায় সেটা করেন। কারণ এই কয়েকটা উদাহরণে কখনোই বলা যাবে না যে আপনি ফর লুপ শিখে গেছেন, লুপিং শিখে গেছেন। আপনি এই আলোচনাটাকে পুঁজি করে জাস্ট প্র্যাকটিস করতে থাকুন। আমরা এর পরবর্তীতে হোয়াইল লুপ নিয়ে কথা বলবো। তো কনসেপচুয়াল আলোচনা আসলে 5 মিনিট 10 মিনিটে শেষ করে দেওয়া যায়, কিন্তু সেটা নিয়ে স্কিলড হওয়ার জন্য, সেটা নিয়ে আপনি রিয়েল লাইফ প্রজেক্ট করার জন্য কনফিডেন্ট ফিল করার জন্যে যথেষ্ট প্র্যাকটিস, ধৈর্য এবং অধ্যবসায় দরকার হয়। তো আমি আশা করছি আপনার সেই ধৈর্য, ইন্সপিরেশন এবং উৎসাহ আছে। আপনি সেলফ মোটিভেটেড হয়ে কাজ করবেন। তো যাই হোক, পরবর্তী পর্বে আমরা হোয়াইল লুপ নিয়ে এভাবে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, হ্যাপি কোডিং। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।